مسرت منبوذم تو از من تاختی برسر منبر تو مسند ساختی আল্লাহর হাবিব উঠা দাঁড়াইছে মিম্বরের ভিতরে, এখনো খুতবা শুরু করে নাই। আল্লাহর হাবিব নিজ কানে শুনতেছে। ওই খাম্বাটা প্রতিদিন খুতবার সময় আগে, মিম্বর তৈয়ারের আগে, যেই খাম্বাটার ভিতরে আল্লাহর হাবিবের ফিট মুবারকটা লাগত, ওই খাম্বাটা চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদতেছে। হৃদয়ের স্পন্দন, যার সামনে গেলে আমি হারাইয়া যাই আর উনি নিজেও হারাইয়া যায়। উনিও আমার আব্বা বলেন, আমিও আব্বা বলি। কে যে কার আব্বা আলে বলেন। হুজুরের কাছে আমি সবসময় বলি যে আমি 5 কিতাব পড়ছি। আমার জীবনে কোনো উস্তাদের কাছে এত কিতাব পড়িনি। যারা মাদ্রাসা তারা বুঝবেন। সরেজামি হুজুরের কাছে পড়ছি, ইলমে নাহুর ফতোয়ার কিতাব, পিএইচডি কিতাব, সুল্লামুল উলুম পড়ছি। সুল্লামুল উলুম ওনার কাছে সুল্লাম পড়ার পরে যখন আমি চাঁদপুরে একখানে সুল্লাম পড়াই, মানে আব্দুল হক মনফুরি হাটাজারি হজরতের সাথে উনি বলছেন যে আমাদের উস্তাদরা কাসিমি সাহেবের কাছে সুল্লাম পড়া দরকার। আমার কথা বলছি, এটা উত্তরের বরকত। সরেজামি সুল্লামুল উলুম এবং মিশকাত শরীফ আউয়াল, তিরমিজি শরীফ আউয়াল, মুসলিম শরীফ সানি। হুজুর অনেক দেরিতে ঢাকাতে আসছেন। আমার এখন যে বয়স, এই বয়সও যদি হুজুর ঢাকাতে আসতেন, ঢাকার কোন মৌলবী হুজুরের এলেমের সামনে দাঁড়াইতে পারতো না। আল্লাহ খায়ের, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উস্তাদুল আসাদিজা ফখরুল মুহাদ্দিসিন উজানি মাদ্রাসার শেখুল হাদিস এবং নাজিম তালিমা, ঢাকা যাত্রাবাড়ি কাজলারপাড়া মাদ্রাসার বড় মাদ্রাসার শেখুল হাদিস এবং মুতামিম, বিশিষ্ট বুজুর্গ আলেম দ্বীন আল্লামা শেখ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুল আলিয়া, আমি হযরতকে ওনার রুহানি বায়ানাতের দ্বারা আমাদেরকে মুস্তাফিজ হওয়ার সুযোগ করে দিবেন, এই আশা আমি ব্যক্ত করছি। হুজুরের আরেকটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামে যাবেন যেহেতু, এই জন্য হুজুর যতক্ষণ বলেন ততক্ষণ, তারপরে পেরেশান হওয়ার দরকার নাই। আল্লাহর রহমতে এই ধরেন কথার কথা, জসিমুদ্দুর রহমান আসলো না, মামুনুল হক আসলো না, আপনি চলে যাবেন? চলে যাবেন? থাকবেন না? ইনশাআল্লাহ আমি এটা ইনশাআল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ করে দেবেন। ওয়াজ আমার বলে ইনটেক করা আছে, আমি রাইখে দিয়েছি এগুলো আপনাদের জন্য, যেটা জীবনে শুনেন না এগুলো শোনাবো ইনশাআল্লাহ। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে বসেন, ভিতরে বসেন, উঠা বসা করবেন। কাজ আছে তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। وقال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। मुअज़्ज़ज़ मुहतरम सदर जलसा हज़रात उलमाए कराम मुरब्बियान एज़ाम ও আমার মুসলমান ভাই সাহেবান, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শরীফ তাফসীরের মাহফিলে, হাদিস শরীফের ক্লাসে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি বলি নাই, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, তোমরা কেহই মুমিন না, চাই প্রেসিডেন্ট হও, চাই প্রধানমন্ত্রী হও, চাই লেফটেন্যান্ট জেনারেল হও, চাই কোটি 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 টাকার মালিক হও, চাই চেয়ারম্যান হও, চাই মেম্বার হও, কেহ মুমিন না যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, প্রেম, ভালোবাসা, তোমার আব্বা আম্মার প্রতি যেই প্রেম, মহব্বত, ভালোবাসা, তোমার ছেলে মেয়ের প্রতি যেই মহব্বত, প্রেম, ভালোবাসা, এরকম সবার থেকে আমার প্রেম ভালোবাসা যতক্ষণ তোমার অন্তরে বেশি না হবে, কেহই মুমিন না। ঠিক কি ঠিক না ভাই সাহেবান? আমার কথাই আমি বলি, আমি কি আসলে মুমিন কিনা? আল্লাহু আকবার। কে আছি আমরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা আম্মার প্রতি যেই মহব্বত,
ছেলেমেয়ের প্রতি যেই মহাব্বত, তার থেকে আল্লাহর হাবিবকে বেশি মহাব্বত করি কে আছি? কেউ যদি বলে আমি আছি, এটা তার মুখের একটা বুলিয়ারি, বাস্তব না। এই হাদিস শোনার পরে হযরত ওমর যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আনতা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি। হাবিব, আপনি আমার নিকট প্রিয় আমার আব্বা থেকে, আমার ছেলে মেয়ে থেকে, আমার বিবি থেকে, আমার অর্থ ধন সম্পদ টাকা পয়সা থেকে। হাবিব, প্রয়োজনে এদের সবকে আমি বিসর্জন করে দিতে পারবো। হাবিব, আপনার প্রেম ভালোবাসা আমার অন্তরে এরকম বেশি, আমার আব্বা আম্মার থেকে বেশি, আমার ছেলে মেয়ের থেকে বেশি, আমার ধন সম্পদ টাকা পয়সা থেকে বেশি, আমার ছেলে সন্তান নাতি নাতনি থেকে বেশি 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 আল্লাহ হাবিব আপনার মহাব্বত, কিন্তু আমার জানের থেকে বেশি। হাবিব, আমি আমার জান দিতে আপনার মহাব্বতে রাজি না। আল্লাহর হাবিব বলে, ওমর, তুমি এখনো মুমিন হও নাই। কে বলছে? তুমি মুমিন হও নাই। আল্লাহু আকবার। ওমর কাঁদতে শুরু করলেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আতিনি হুব্বান নবিয়্যিকা হুব্বান কামিলা। ইয়া আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, প্রেম ভালোবাসা আমার জীবন থেকে বেশি করে দাও। এটা বলে কে কাঁদতেছে? ওমর। একদিন, 2 দিন, 3 দিন, আল্লাহ 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস কাঁদতেছে। কাঁদার পরে ওমর দেখে নিজের কলবের দিকে তাকায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, প্রেম ভালোবাসা ওমরের অন্তরে, ওমরের জানের থেকেও বেশি। ওমর দৌড়াইয়া যাইয়া বলে, আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হাবিব, আপনার প্রেম ভালোবাসা আমার অন্তরে, আমার জীবন থেকেও বেশি। আল্লাহর হাবিব বলেন, আল আন ইয়া ওমর আনতা মুমিনুন। ওমর, তুমি এখন মুমিন হয়েছো। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই মহব্বত, প্রেম ভালোবাসাটা শুধু মুকাল্লাফ বিশ্বরা যারা, যাদের উপরে শরীয়ত ফরজ, মানুষ এবং জিন, শুধু তাদের সঙ্গে খাস না, বরং আল্লাহ পাকের যত সৃষ্টি আছে পৃথিবীতে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, প্রেম ভালোবাসা ছিল, আছে, থাকবে। বিশ্বাস হয়নি আপনাদের? 12 রবিউল আউয়াল, চাষতের ওয়াক্ত, লক্ষ লক্ষ উম্মতদেরকে ইয়েতিম বানায়া আল্লাহ যখন আল্লাহর হাবিবকে উঠায় নিয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাদাটার উপরে সাওয়ার হইত, আব্বা আম্মা মারা গেলে ছেলে সন্তান যেরকম চিল্লায়া কাঁদে, ছেলে সন্তান মারা গেলে আব্বা আম্মা যেরকম চিল্লায়া কাঁদে, ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাদাটা এরকম চিল্লায়া চিল্লায়া কাঁদতে শুরু করল। একটা গাদা রে ভাই, গাদা। কি প্রেম ভালোবাসা আল্লাহর হাবিবের গাদার অন্তরে। গাদা বলে মনে মনে, আমি দুনিয়াতে বেঁচে লাভ হবে কি? আমি গাদা না কত ভাগ্যবান। আল্লাহ, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়ারি ছিলাম। আল্লাহর হাবিব আমার পিঠে সাওয়ার হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারক আমার শরীরের সঙ্গে লেগেছে।
আমি আল্লাহর হাবিবের জিসম মুবারক থেকে বরকত নিয়েছি, এখন আমার পিঠে কে সাওয়ার হবে? আমি দুনিয়াতে বেঁচে লাভ হবে না। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় নিজের জীবনকে কোরবান করে দিই। একটা গাদারে গাদা মোটা রশি দিয়ে বাঁধা ছিল। আমি বুখারী শরীফের ব্যাখ্যা থেকে আপনাদের খেদমতে বলছি, সোনাবানের পুঁথি পড়ছি না। আল্লাহু আকবার। গাদা আল্লাহু আকবার, মোটা রশি দিয়ে বাঁধা ছিল। গাদা কলকৌশলে রশিটা ছিঁড়ে ফেলল। সিরিয়া গাদা মরুভূমিতে দৌড়তেছে। গাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় মহব্বতে গাদা চিল্লাইতেছে, কাঁদতেছে, দুই চোখে দিয়া গাদার গড় গড় পানি পড়তেছে। গাদা চিল্লাইতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসায় গাদা নিজের জীবনটাকে কোরবান করে দিবে। গাদা জায়গা তালাশ করতেছে, গাদা দৌড়তেছে, পাগল ভরা হইয়া দৌড়তেছে। হঠাৎ গাদা দেখে মরুভূমির এক প্রান্তরে একটা গভীর কূপ দেখা যায়। গাদা কূপটা দেখে আর বিলম্ব করলো না। গাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা গাদা নিজকে নিজে গভীর কূপের ভিতরে নিক্ষেপ করে নিজকে নিজে কোরবান করে দিল। जो तेलोरे वह गए अफलाकों में, वो जो तेलोरे वह गए अफलाकों में, उज़्कुरुल्लाह शाहमा दस्तूरदार अंदर आतश दीद मोरा नूरदार चेका शादी लार रा नूरे खुदा नूरे इब्राहिम मोरा सौजो से अल्लाह একটা গাধারে ভাই আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসায় নিজকে নিজে কোরবান করে দিল। একটা গাধা ঠিক আল্লাহর হাবিব 12 রবিউল আউয়াল যখন দুনিয়ার থেকে বিদায় হইল, আল্লাহর হাবিব যে ওটটার উপরে সাওয়ার হইতেন, বুখারী শরীফের মধ্যে ব্যাখ্যার মধ্যে সরার মধ্যে লেখে, ওটটা আব্বা আম্মা মারা গেলে ছেলেমেয়েরা যেরকম চিল্লায়া কাঁদে, ছেলেমেয়েরা মারা গেলে আব্বা আম্মা যেরকম চিল্লায়া কাঁদে, আল্লাহর হাবিবের উটটা এরকম চিল্লায়া কাঁদতে শুরু করল। সাহাবায়ে কেরাম মনে করছে পেটের ক্ষুধায় উটটা কাঁদতেছে, এই কারণে উটের খাদ্য আইনা সম্মুখে পেশ করল এবং পানির পিপাসা উটটা চিল্লাইতেছে, ঠান্ডা পানি হয় না, উটের সম্মুখে পেশ করল। 25 দিন পর্যন্ত উটটা দুনিয়ার হায়াতে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক প্রেম মহব্বতে আল্লাহু আকবার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে 25 দিনের ভিতরে উটটা একটা গাছের পাতা খায় নাই, একটা গাছের পাতা খায় নাই, উটটা এক ডুব পানি খায় নাই। কিছু না খাইয়া উটটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা উটটা কিছু না খাইয়া কিছু না পান করে আল্লাহর হাবিবের মহব্বতে নিজের জীবনটাকে কোরবান করে দিয়েছে। বিশ্বাস হয়নি আপনাদের? আল্লাহ আল্লাহ। মসজিদে নববী আপনাদের কষ্ট হইতেছে নাকি? মসজিদে নববী যখন আল্লাহর হাবিব বানায়, মসজিদে নববীর ফালাগুলা খাম্বাগুলা ছিল খেজুরের, শুকনা খেজুরের ফালা। মসজিদে নববীর চতুর্দিকের বেড়াটা ছিল খাজুর পাতার বেড়া। মসজিদে নববীর উপরে দিয়া সানিটা ছিল খাজুর পাতার সানি।
ওই সময় মিম্বর তৈয়ার হয় নাই। আমি বুখারী শরীফ থেকে বলছি, কোনো মিম্বর ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন মেহরাবে দাঁড়ায়া খুতবা দিত। কোথায় দাঁড়ায়া? মেহরাবে দাঁড়ায়া খুতবা দিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন জুমার দিন খুতবার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক কোথায় লাগতো? আল্লাহ ওই শুকনা খেজুরের পালার ভিতরে লাগতো। এইটাই ছিল। তারপরে 2 বছর, 2.5 বছর, 3 বছর পরে পরামর্শ হইল মিম্বর বানাইবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেগে মিম্বর বানানো হইল। মিম্বরকে মেহরাবের ভিতরে আয়না রাখলো। আজ জুমার দিন এখন আল্লাহর হাবিব খুতবা দিবে, মিম্বরে উঠা দাঁড়াইলো, খুতবা শুরু করবে, এখনো শুরু করে নাই। আল্লাহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে শুনতেছে এই শুকনা খাজুরের পালাটা চিল্লাইয়া চিল্লাইয়া কাটতেছে। উস্তুনে হান্নালা আজ হিজরের রাসূল, উস্তুনে হান্নালা আজ হিজরের রাসূল, নালা মিজাদ হামসু আর বাবে হুকুম, গুফতে पैगंबर से खाई ऐसे तू, गुफ्त जानम अज फराकत गश्ते को, अज फराक तो मोरा चो सुखते जा, सुना नालाम बेतुआए जाने जा। मसरत मनबूदम तू अज मन ताकती, बरसर मिंबर तू मसनद साखती। আল্লাহর হাবিব উঠা দাঁড়াইছে মিম্বরের ভিতরে, এখনো খুতবা শুরু করে নাই। আল্লাহর হাবিব নিজ কানে শুনতেছে ওই খাম্বাটা প্রতিদিন খুতবার সময় আগে মিম্বর তৈয়ারের আগে যেই খাম্বাটার ভিতরে আল্লাহর হাবিবের ফিট মুবারকটা লাগতো, ওই খাম্বাটা চিল্লাইয়া চিল্লাইয়া কাটতেছে। বিশ্বাস হয়নি আপনাদের? চিল্লাইয়া কাটতেছে। শুধু যে আল্লাহর হাবিব শুনতেছে খাম্বার চিল্লানি কান্না, ফালার চিল্লানি কান্না, শুধু তা নয়, মসজিদে নববীতে জুমার সময় যত 100,000 সাহাবায়ে কেরাম ছিল সবাই খাম্বার চিল্লানি কান্না শুনতেছে। আল্লাহর হাবিব মিম্বরের থেকে নেমে গেলে নাইমা খাম্বাটাকে জড়ায়া ধরল, খাম্বাটাকে জড়ায়া ধরে বলে, এরে খাম্বা কাঁদছো কেন, কি হয়েছে তোমার? খাম্বার জবান খুলে গিয়েছে। খাম্বা আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলতেছে। খাম্বা বলে, আমি কানবো না, কে কানবে? আমি খাম্বা না কত ভাগ্যবান ছিলাম, দীর্ঘদিন আপনার পিঠ মুবারক, আপনার পিঠ মুবারক আমি খাম্বার সঙ্গে লেগেছিল, আপনি খুতবা দিয়েছেন, আজকে মিম্বর তৈয়ার হয়েছে, আপনি মিম্বরে দাঁড়াইছেন, আপনার পিঠ মুবারক আমার সঙ্গে লাগে না। আমার মতন এত বড় দুঃখিয়া পৃথিবীতে আর কেউ নাই, আমি কানবো না, কে কানবে? উস্তুনে হান্নালা আজ হিজরের রাসূল, লালাম রসুলকে মহব্বত করি, নমাজ ভালো লাগে না, ঠিক কি ঠিক না? একদল আছে জিকির করে নমাজ পড়ে না, আসেনি এরকম লোক? আল্লাহ, ও ভাইয়েরা আমার, মুসলমানের অপর নাম
নমাজ, নমাজের অপর নাম মুসলমানি। যার নমাজ ঠিক তার মুসলমানি ঠিক। আপনারা জানেন বড় বড় মাযহাব চারটা। হাম্বলি মযহাবের ইমাম হইলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, শাফি মযহাবের ইমাম হইলেন ইমাম শাফি, মালিকি মযহাবের ইমাম হইলেন ইমাম মালিক, আর আমাদের মযহাবের ইমাম হইলেন ইমাম আজম আবু হানিফা। কি কথা বুঝেন? হাম্বলি মযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যদি একজন লোক এক ওয়াক্ত নামাজ, হে আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায় কানে শুনে রাখি, আমি বলি নাই, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, কয়েকত, শুধু এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, যদি এই দেশটা ইমাম আহমদ ইবনে হাম্বলের মযহাব অনুযায়ী পরিচালনা হতো, ইসলামী রাষ্ট্র হইত, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে কাফের। বলেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে কি? ইউকতালু কুফরা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে তাকে শরীয়তের হুকুম সঙ্গে সঙ্গে কতল করা, সঙ্গে সঙ্গে তাকে কতল করা, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা। যেহেতু এক ওয়াক্ত নামাজ সে কেন ছেড়ে দিল? সে কাফের হয়ে গিয়েছে। সে কি হয়েছে? কে কয়টা? ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, এই দেশটা যদি ইমাম শাফি বা ইমাম মালিকের মযহাব অনুযায়ী পরিচালনা হতো, যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে সে কাফের হয় নাই। হ্যাঁ, চুরি করলে শরীয়তের বিচার কবজি পর্যন্ত হাত কেটে দেওয়া, ঠিক কি ঠিক না? যদি আল্লাহ জেনাকারী ব্যক্তি শাদীশুদা হয়, বিবাহিত ব্যক্তি যদি জেনা করে, কোমর পর্যন্ত তাকে গাড়ায়া শরীয়তের হুকুম পাথর মেরে তাকে মেরে ফেলা। কি কথা বোঝেন আমার? এও বলেন ইমাম মালিক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এক ওয়াক্ত নামাজ কেন ছাড়লো? আল্লাহ কাফের হয় নাই, বাকি এক ওয়াক্ত নামাজ সে কেন ছাড়লো? তার বিচার ইয়কতালু হত্যা, ইয়কতালু হত্যা, ইয়কতালু হত্যা, সঙ্গে সঙ্গে তাকে কতল করা, এটাই তার বিচার। আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা, কি কথা বোঝেন আমার? ইমাম আজম আবু হানিফা বলেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কাফেরও হবে না, কতলও করতে হবে না। যদি এই দেশটা আবু হানিফার মাযহাব অনুযায়ী পরিচালনা হতো রাষ্ট্রীয়ভাবে, তো হইলে বেনমাজিকে পুলিশ অ্যারেস্ট করে জেলে নিয়ে যেত। জেলে নিয়ে যাওয়ার পরে বলতো এই ফানি অজু কর, এই মসজিদ নমাজ পড়। ফানি পাইয়া যদি নমাজ পড়লো সে বাঁচল, আর যদি গারামি করে পড়তাম না, মাথার তাল্লা থেকে পায়ের তাল্লা পর্যন্ত বেত এবং কোরার আঘাত এত শক্ত জোরে করবে, আঘাতের সঙ্গে তার দেহবডির থেকে জোর 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 করে রক্ত প্রবাহিত হবে, আঘাত চলতে থাকবে যতক্ষণ আল্লাহকে সেজদা না দেয়, যতক্ষণ আল্লাহকে সেজদা না দেয় ততক্ষণ পর্যন্ত বেতের আঘাত চলতেই থাকবে। রক্ত বাহির হইয়া যদি জালেম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাক, তারপরেও নামাজ পড়তেই হবে। তার নাম নামাজ। সবাই রাজি আছি? সবাই কে কে রাজি আছি নামাজ পড়তে? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। মুসলমানের অপর নাম নামাজ, নামাজের অপর নাম মুসলমানি।
قال رسول الله صلى الله عليه وسلم سجدة واحدة خير من الدنيا وما فيها সাল্লাল্লাহু আলাইহি। আপনার কপালটা ঈমানের কারণে কত দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি এই কপাল দিয়া আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দেন না, দেন না? এই সেজদার কারণে আপনার কপালটা কত দামি। আমি বলি নাই, আল্লাহর হাবিব বলেন সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মুমিনের মাত্র 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 একটা সেজদা, পুরুষ হোক বা মহিলা হোক, যদি এক পাল্লায় রাখা হয়, বলেন কয়টা সেজদা? জোরে বলি, কয়টা সেজদা? শুধুমাত্র একটা সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় সারা পৃথিবী